বিদায় হজের সময় আল্লাহর রাসূল সকল সাহাবীকে এক জায়গায় উপনীত করলেন, এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আমি দুনিয়াতে তোমাদেরকে পথ দেখানোর জন্য এসেছিলাম, আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছিলাম। আমি কি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করতে পারছি কিনা? এই কথা যখন বললেন, সকল সাহাবী একযোগে বলে উঠলেন, একসাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার দায়িত্ব আপনি পুরোপুরি পালন করতে পেরেছেন। ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য এই দিনটাকে পূর্ণ করে দিলাম, ইসলামটাকে আজকে পূর্ণ করে দেওয়া হলো। তোমাদের উপরে আমার নিয়ামতগুলি পূর্ণ করে দিলাম এবং ইসলাম নামক যে দিনটা, এই দিনটাকে আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতটা যখন নাজিল করলেন, নাজিল করার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা বলছেন আজকে এই দিনটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং আল্লাহর রহমত তোমাদের উপরে পূর্ণ করে দিয়েছেন। এই আওয়াজ যখন সাহাবায়ে কেরাম শুনলেন, শোনার সাথে সাথে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে গেল। আনন্দের খুশিতে সবাই মাতোয়ারা হয়ে গেল। কেননা এই ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম কত না কষ্ট করেছিলেন। ওই কষ্টের প্রতিফল আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, জানিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্টের ইসলামকে আমি কবুল করে নিয়েছি এবং পরিপূর্ণতা দান করেছি, আর তোমাদের উপরে আমার রহমতকে আমি পরিপূর্ণতা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। বিদায় হজের ওই দিন সকল সাহাবায়ে কেরাম সবাই আনন্দে খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কোণায় বসে কান্না করছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আবু বকর, তুমি কি শুনো নাই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন আর বলেছেন ইসলামকে তিনি কবুল করে নিয়েছেন, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথা বলার পর আবু বকর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না ইসলাম পরিপূর্ণ হওয়া আর আল্লাহর রাসূলের দায়িত্ব পালন হয়ে যাওয়ার পিছনে একটা জিনিস লুকিয়ে আছে। কি জিনিস সেটা তোমরা কি জানো? আর সেটা হলো আল্লাহর রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। আল্লাহর রাসূল বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যাবে। এই কথাটা যখন শুনলেন, শোনার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। সবাই কান্না করতে শুরু করলেন। হু হু শব্দে চারিদিকে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। সবাই কান্না করছেন। কান্না দেখে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা কান্না করো না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম
ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ হলেন একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল দুনিয়াতে এসেছিলেন এবং সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবার ইন্তেকাল হয়েছে, সবাই চলে গেছে। আমি মুহাম্মদ, আমিও তো একদিন চলে যাব, আমি দুনিয়াতে চিরদিন থাকবো না। সাহাবায়ে কেরাম তারা যখন এই কথা শুনলেন, কান্নার রোল পড়ে গেল, কান্না করতে শুরু করলো।